অ্যাকশন। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি শ্রাবণ রানা এবং আজকে আমি আপনাদের সাথে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা নিয়ে আমি আর কথা না বলে পারলাম না। সম্প্রতি সময়ে একটি ট্রেন্ড চাচ্ছে একটা বিষয়, যে বিষয়টা ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে গেছে। সেটা হচ্ছে সালমান শাহ মৃত্যুর উদ্ঘাটন, নতুন রহস্য এবং নতুন মোড়। আমার ঠান্ডা লেগেছে, এই জন্য আমি একটু কথা বলতে সমস্যা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমি কয়েকটা লজিক ধরিয়ে দেবো যেটা নাকি সালমান শাহকে নিয়ে এত তোলপাড় এবং হুমড়ি খেয়ে পড়ার মতো কোনো কারণ নেই। প্রথম কারণ হচ্ছে সালমান শাহ মারা গিয়েছে আজ থেকে 20 বছর আগে। 21 বছর আগে, আমি কথা বললাম 20 বছর আগে। তখন যে 20 বছর আগে, তখন আমার বয়স ছিল 10 কিংবা 12 এবং আমাদের যে বর্তমান ইউটিউবার আছে তারা আমাদের মতো ইয়াং জেনারেশন 30-এর মতো। তো তারা তখন খুব ছোট ছিল এবং তারা এখন এটা নিয়ে যে ভিডিওগুলো বানাচ্ছে জেনে না জেনে, থেকে একটা নিউজ চলে আসলো সালমান শাহ এটা মেরেছে, ও আত্মহত্যা করেছে, সেটা নিয়ে আমরা একেবারে হুমড়ি খেয়ে পড়ছি, এক একজন এক এক কথা বলছি। আসলে এটা ঠিক নয়, না জেনে একজনের প্রতি অন্য একটা মন্তব্য করা বা কোনো ভিডিও বানানো। দ্বিতীয়ত, সালমান শাহ ট্রেন্ড নিয়ে এত পরিমাণ ভিডিও তৈরি হচ্ছে যেখানে অন্যান্য ভালো র্যাঙ্ক এবং অন্যান্য ট্রেন্ড কিন্তু যে ভিডিওগুলো আছে সেগুলো আমাদের ইউটিউবের যে নিউজটা সেখানে আমরা পাচ্ছি না। তার জন্য এইসব বস্তা পচা এই সালমান শাহ ভিডিওর জন্য অন্য সব ভালো ভালো ভিডিওগুলো ধামাচাপা খেয়ে যাচ্ছে। তো ফ্রেন্ড, আরেকটা কথা হচ্ছে রুবি ভাইরাসটা আসলে ঠিক 1 সপ্তাহ বা 3 দিন 4 দিন আগে। রুবি ভাইরাসটা এতদিন কোথায় ছিল আমার প্রশ্ন। সালমান শাহ মারা গিয়েছে আজ থেকে 20 বা 21 বছর আগে। তখনকার থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় কেটে গেছে 21টি বছর। সেই 21টি বছর হয়েছে অনেকগুলো মাস এবং অনেকগুলো দিন। এই দিনগুলোতে রুবি কোথায় ছিলেন, কার সাথে ছিলেন এবং এই 21টা বছরে কি তিনি কারোর সাথে যোগাযোগ করেননি বা কারো আইনি সহায়তা নিতে পারেননি? তিনি আমেরিকা ছিলেন, আমেরিকা থেকে তিনি বলতে পারতেন। তো যাই হোক, আমি সিরিয়ালে আসছি। তো তুমি তখন সেটা বললো, সেই একটা কথা নিয়ে আমরা বাংলাদেশি যে ইউটিউবার এবং বাংলাদেশের নিউজ চ্যানেল পোর্টালগুলো সেগুলো এত পরিমাণ সয়লাভ করেছি ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে। আসলে এটা মনে হয় আমাদের করা উচিত হয়নি। তৃতীয়ত, আজকে আমি সকালে দেখলাম সেই রুবি আছে, তিনি বলছেন তিনি একজন মেন্টালি সিক। তো এখানে কি বোঝা গেল? সেখানে বোঝা গেল যে তারাই ঠিক আছে, আমরা এখানে হয়ে গেছি কুলুর বলদ। একটা কথা শুনলাম, সেটা জেনে না বুঝে এবং না মেনে আমরা সরাসরি ভিডিও বানানো শুরু করে দিই। আসলে এরকম বস্তা পচা কাজটা আমাদের করা হয়নি। বাংলাদেশের ইউটিউবের যে এখন একটা লেভেল, সেটা একটা লেভেলে গিয়েছে, সেটা হচ্ছে একটু উপরে উঠছে। এখন যদি আমরা আবারও সেই বস্তা পচা ভিডিওগুলো বানাই এবং সেটা ছাড়ি ইউটিউবে, তো আমাদের ইউটিউবটা আবার আগেতে নিচে নেমে আসবে। সো ফ্রেন্ডস, একটা ঘটনা ঘটার পরে সেটা সত্য কি মিথ্যা সেটা না জানার পর কেউ ভিডিও বানাবে না। যেমন রিসেন্টলি আহসান হাবিব পিয়ারের যে এইচপি টিভির যে লোকটি, তিনি হচ্ছেন পিয়ার ভাই, তিনি একজন ভণ্ডপীর। এটা আমরা এখন স্বীকৃতি পেয়েছি এবং আমরা জানি যে উনি একজন ভণ্ডপীর। এখন আমরা তাকে নিয়ে অহরহ ভিডিও বানাতে পারি, যেটা আমাদের কোনো যায় আসে না, কারণ ঘটনা সত্য। তবে এখানে রুবি আসলে মিডিয়াটি সিক না, উনি কারো কথা ভয়ে বা কারো ভয় দেখানোর কারণে উনি এগুলো বলছেন, তা তো আমরা জানি না। চতুর্থ কথা, একদম লাস্ট যেটা আমি ভিডিওতে বলতাম, সেটা হচ্ছে আমরা সেই জাতি যে 20 বছর আগে বা 21 বছর আগে সালমান শাহ আত্মহত্যা করেছে কি তাকে মারা হয়েছে, সেটা নিয়ে এখনো দ্বন্দ্বের মধ্যে আছে। সেই বিচারের জন্য আমরা ফাঁসি চাই করে গলা চেঁচিয়ে বলছি এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলোতে স্ট্যাটাস দেখছি, পেপার পত্রিকাও দেখছি। তবে আমার প্রশ্ন, রিসেন্টলি ঘটে যাওয়া বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনা কে দেখেননি? বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরেও অন্যান্য দেশে অনেক মানুষ দেখেছে কীভাবে আমাদের বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে। তো বিশ্বজিৎকে আমাদের চোখের সামনে এভাবে কুপিয়ে হত্যা করলো, তবু আমরা বিশ্বজিৎকে নিয়ে কোনো তোলপা সৃষ্টি করছি না, বিশ্বজিতের সঠিক রায়টা দিতে পারছি না, তো সঠিক শাসনটা দিতে পারছি না, সঠিক মর্যাদা উনি পাচ্ছেন না। কারণ কেন? কারণ বিশ্বজিৎকে একজন হিন্দু সম্প্রদায় বলে, নাকি আমাদের বিশ্বজিৎ কোনো সেলিব্রিটি না বলে? আর যদি বিশ্বজিৎ কোনো সেলিব্রিটি বা কোনো বড় মাপের নাটক নির্মাতা কোনো নাটক কর্মী হতেন, তাহলে হয়তো আমরা সবাই হুমড়ি খেয়ে পড়তাম তার বিচার চাওয়ার জন্য। তবে আমাদের কি মনে হলো, মানুষ বলে একটা মানুষকে আমরা কখনোই গণ্য করছি না কেন? সালমান শাহ একটা মানুষ, বিশ্বজিৎ একটা মানুষ, সে বাংলাদেশের। সালমান শাহ মারা গেছে 20 বছর আগে, এটা তদন্ত চলছে, কতবার ময়নাতদন্ত হচ্ছে তার কোনো হদিস নেই। তবে রিসেন্টলি ঘটে যাওয়া যে ঘটনা, এটার একটা রায় দিয়েছে, 2 জনকে ফাঁসি এবং অন্য 4 জনকে বেকসুর খালাস দিয়ে দিয়েছে। তো এবার আপনারাই বলুন, একটা মানুষকে আমি
জনগণের সামনে একেবারে পরিষ্কারভাবে কুপিয়ে মারলাম, সেখানে আমার বেকসুর খালাস হয় কীভাবে? আপনার কাছে প্রশ্ন রইল। আরেকটা কথা বলছি, এইসব চিকুনগুনিয়া ভাইরাস বেশি ছড়ায় না, একটু লিমিটেশন রাখেন, সত্য প্রচার করেন, সত্যের দাম আছে। আর আমি এখানে অনেক কটু কথা বলেছি, অনেক খারাপ কথা বলেছি, যেগুলো যদি আপনাদেরকে খারাপ লেগে থাকে তাহলে আপনাকে ক্ষমার চোখে দেখবেন। এবং আমার যদি কোনো কথা লজিক্যালি না হয়, যুক্তিযুক্ত না হয়, তাহলে সেটা কমেন্ট বক্সে আমাকে ধরিয়ে দেবেন যে আমার এই কথাগুলো ভুল হয়েছে। এবং আমার ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। না।